আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা মানে এক শ্রেণীর মানুষের জন্য এই আলোচনাটা হৃদয় বিদারক হয়ে যাবেন, কারণ তাদেরকে একেবারে বিচ্ছিন্ন জাতি বা মানুষ হিসাবে আলোচনাটা, সেটা হলো এই যে সফিবাদ। এই সফিবাদ বা সফি মতবাদ আদৌটা ইসলাম ধর্মের বা কোরআনের বিধানের অথবা ইনজিল তৌরাত জবুর যে মহাগ্রন্থগুলি আছে, এই গ্রন্থের আদলে যে কোনো মতবাদ তা মোটেই কোথাও পাওয়া যায়নি। এইটুকু শুনে ক্ষিপ্ত না হয়ে আলোচনাটা শুনে বিচার বিশ্লেষণ করে আশা করি উত্তর দিবেন। সর্বপ্রথম ধরুন সফি কিংবা সফিবাদ, তা নিয়ে কোরআনে বিন্দুমাত্র কোনো আয়াত বা কোনো নির্দেশ নবী কিংবা রাসূলের দেখানো কোনো আলোচনা সমালোচনা আছেন কিনা? যদি থাকে তাহলে ধরে নেবেন কোরআনে আছেন, আর যদি কোরআনে নাই থাকেন তাহলে এখন প্রশ্ন আসেন, এই সফিবাদের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কে? প্রত্যেকটা ধর্মেরই, প্রত্যেকটা মতাদর্শেরই বা প্রত্যেকটা মতবাদেরই একজন প্রবর্তক থাকেন। তো সুতরাং প্রত্যেকটা মতবাদের যেহেতু একটা প্রবর্তক থাকেন, এখানে সফি মতবাদের প্রবর্তক কে? পারেন যদি কেউ উত্তর দিয়ে দেখিয়ে দেন। শুধু তাই নয়, যদিও আমাদের দেশে একটা কথা আছেন, এই সফিবাদ বা গুরুবাদের জন্ম এই ভারতবর্ষেই সবচেয়ে বেশি, আর সেটা হলো বিভিন্ন মতবাদ থেকে টুকানো টুকানো কিছু কথা নিয়ে। কারণ কোনো একক ব্যক্তির মতাদর্শ যদি হইতেন তাহলে আজকে এই গরুবাদী বা সফিবাদীর মধ্যে অর্থাৎ দ্বিমত থাকার কথা নয়। বরং দেখেন, চিশতিয়া কাদরিয়ার সাথে বনে না, কাদরিয়া মুজাদ্দাদিয়ার সাথে বনে না, মুজাদ্দাদিয়া আবার ওয়াইসিয়ার সাথে বনে না, ওয়াইসিয়া আবার ভান্ডারিয়ার সাথে বনে না, ভান্ডারিয়া আবার নকশবন্দিয়ার সাথে বনে না। কেন? বাস্তবতার আলোকে যদি চিন্তা করেন, এই সফিবাদীরাও আজকে কোরআনের দোহাই দিয়ে চলছে। যেমন মৌলবাদ কোরআনের দোহাই দিয়ে শুধু কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিয়ে চলে যাচ্ছেন, তেমনি ভাবে এই সফিবাদীরাও ঠিক কোরআনের দোহাই দিয়ে চলে যাচ্ছে। কারণ কোন নবী রাসূলের ধর্মীয় বিধান, লাল সালো, কালা সালো, হলুদ সালো, গাঁজা খাওয়া বা নেশা করা বা জঙ্গলে পড়ে থাকা, লেংটি পরে থাকা, এমন মতাদর্শ কোন নবী রাসূল দিয়ে যাননি। সুতরাং নবী রাসূলের বিধিবিধান থেকে যে একবারে বহিষ্কৃত একটা কোন সম্প্রদায় বা জাতি বা সাধক গোষ্ঠী থেকে থাকেন, সেটা হলো সফিবাদ। আজকে সফিবাদের নাম দিয়ে কোরআনের কিছু কথা বলে দোহাই দিয়ে ডুলডাঙ্কর যারা পিটাচ্ছেন, তাদের বাস্তব আকীদায় যদি যান, হতভম্ব হয়ে যাবেন। কারণ ওনারা পীরকে সরাসরি আল্লাহ দাবি করতেছে। আর এটা একটু চিন্তার বিষয়, পীর যদি আল্লাহ হন তাহলে বাংলাদেশে প্রায় 3 লক্ষ পীর আছেন, তা আল্লাহ কতজন হলো? 3 লক্ষ আল্লাহ। যদি আবার পেজদার ধরেন, বলেন যে না, আমরা পীরকে আল্লাহ মানি না, পীরের মধ্যে আল্লাহ আছে। আরে তুই যদি মনে করে যে পীরের মধ্যে আল্লাহ আছে, তা আল্লাহ নাই কোথায়? তাহলে পীরকে আল্লাহ মনে করে তোর পূজা করতে হবে কেন? বটগাছের তলেও পূজা করতে পারিস, কারণ বটগাছের মধ্যে প্রাণ আছেন। তারপরে ধরেন যে বায়াতের কথা, সফিবাদদের বায়াতের বিধান কে দিল? কোথায় পেল তারা বায়াতের বিধান? বায়াত একমাত্র তিনিই করতে পারেন
যিনি যার কাছে আল্লাহ প্রদত্ত বিধান আসে। আর সফিবাদীরা তো কথাই বলেন না। তো মূলত এই সমস্যার মূলে একটা হলো বিষয়, তাবিজ বিক্রি করা, পাথর বিক্রি করা, পানি ফোড়া দেওয়া। মূলের বিষয় হলো আজকে ধর্মীয় যত মতবাদ সৃষ্টি হয়েছেন সব এই টুপাইসের জন্য। বিভিন্ন রং বেশ দরবেশ যা কিছু বলেন, অথচ তারা তার দেহের ভিত্তে কখন আল্লাহ আসে যায়, কি করে, মানুষের মধ্যে কি আয় কি যায় সব বলে দেন, বলতে পারেন। এমন মগজ দোলায় ভক্তদের করেন। এমনকি বাংলাদেশের কোন ভক্তের ঘরে বসে মক্কার ঘরের কুত্তা খেদায়। অথচ এই সফিবাদ কোথা থেকে জন্ম হয়েছে বাংলাদেশের যে কোনো সফিবাদীর কাছে এটা চ্যালেঞ্জ স্বরূপ বলতে পারেন, কেউ তার উত্তর দিতে পারবে না যে সফিবাদের প্রবর্তক কে। আর কোরআনে কোথায় এই সফিবাদ? যদি তারা কোরআন মানতেন, কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য যদি সফিবাদের জন্ম হতো, তাহলে সফিবাদ কথাটাই আনতেন না। কি আনতেন? হয়তো আল্লাহর দিন, নতবা রাসূলের দিন, অথবা কোরআনের দিন, বা কোরআনের মতবাদ, বা কোরআন দর্শন। অথচ তার নিজের টাইটেলটাই সফিবাদ। এক কথা এখানে বলতে পারেন যে সফিবাদ কথাটার মানে হলো সকল যুগের নবী রাসূলের বিধি বিধানের বহিষ্কৃত একটা ভুল মতবাদ, যেখানে থেকে মানুষ আল্লাহ রাসূল তো পাবে দূরের কথা। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সকল নবী রাসূলগণ এসে পৃথিবী সভ্যভাবে শাসন করবেন এমন চিন্তা করে নবী রাসূলগণের আগমন এবং তা প্রতিষ্ঠা করে গেছেন অধিকাংশ নবী রাসূলগণ। এখন বাংলাদেশের প্রেক্ষাপট তথা ভারত উপমহাদেশের যত সফিবাদী সাধকগণ আছেন, তারা একটা রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, তাদেরকে যদি একটা গ্রাম ইউনিয়নকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি করবেন? এই গ্রাম কিংবা ইউনিয়নটাকে একজন, অর্থাৎ একটা গাজার আসর বানিয়ে ফেলবেন। আপনি কি দিবেন কোনো গাজাখোর ব্যক্তির কাছে একটা দেশ কিংবা সমাজের দায়িত্ব? আপনি যদি একটা গাজাখোরের কাছে দেশ বা সমাজের দায়িত্ব না দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কখন এই নেশাগ্রস্ত লোকদের কাছে এই সফিবাদ নাম দিয়ে তাদের কাছে আল্লাহ প্রদত্ত রাজ রহস্যের ক্ষমতা দিয়েছেন? দেননি। আর তা কেউ না দেখাতে পেরেছেন আর না দেখাতে পারবেন। সুতরাং যদি দলিল থেকে ধর্মকে বিচার বিশ্লেষণ করতে যান, তাহলে কোরআন দেখুন। আর এই কোরআনের মাহাত্ম্যগুলি যারা আপনার সামনে তুলে ধরে দিতে পারেন, তারা আল্লাহ প্রদত্ত এই যুগের রাসূল ভিন্ন আর কিছু নয়। কারণ আল্লাহর বিধান রাসূল ছাড়া আর কেউ দিতে পারেনি। তাদের কাছে বায়াত হতে পারেন, তাদের থেকে নির্দেশ বা পথ পেলে আপনি দেখবেন ওনারা রাত দিচ্ছেন, তা আপনারই, আপনার লাভের, আপনার ঘরের, আপনার অবস্থান থেকে আপনি আল্লাহ রাসূলের নৈকট্য, আল্লাহ রাসূলের ইবাদত বন্দিগি এবং মানব কল্যাণ সকল কিছু করতে পারেন। কারণ পীরকে পূজা করে একটা মানুষের জীবন শেষ। আমি অন্যের কথা বললাম না, আমারই আপন চাচা চিশতিয়া তরিকার বায়াত, বছরে 6 মাস পীরের গোলামি করে, অর্থাৎ পীরের বাড়ির গৃহস্থী উঠাই দেন। আমার চাচাতো ভাই বোনদের ভাগ্য ভালো, অর্থাৎ উনার প্রথম সন্তান ছেলে হয়েছেন। উনার এই দুরবস্থার মধ্যে আমার ভাইটা সংসারের হাল ধরতে পেরেছিলেন, নতবা আমার চাচি এবং চাচাতো ভাই বোনেরা দিনহীন কষ্ট করতে হতো পীরের গোলামি করতে গিয়ে। কিন্তু কোরআন তো আগে সাক্ষ্য দিচ্ছেন, আগে করবেন আল্লাহর গোলামি, আনুগত্য করা আল্লাহর, আনুগত্য করা রাসূলের, সেকেন্ড পিরিয়ড রাসূল। আপনি আল্লাহ চিনেন না, সে আল্লাহকে চিনার জন্য রাসূলের কাছে গেলেন। রাসূল তো সর্বপ্রথম আপনাকে আল্লাহ চিনিয়ে দিবেন।
অথচ আল্লাহর নাম দিয়ে এই সফিবাদের একটা লোককে যুগের পর যুগ, বছরের পর বছর, এমনকি জীবন অতিবাহিত করে দিচ্ছেন। আল্লাহ কোথায় কি অবস্থায় বলতে পারেন না। আরে নিজেরাই যে আল্লাহ সেই যে বসে আছেন, ওরাই পারলে বসুক, বলো কোরআন সাপেক্ষে দেহের কোন জায়গায় কখন কি অবস্থায় আল্লাহ আসেন। যদি না পারেন, আসেন, দেখিয়ে দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।